শাক দিয়ে যেমন মাছ ঢাকা যায় না, তেমনি ভাত দিয়েও ঢেকে রাখা গেল না গাঁজা। কুমিল্লায় হাইওয়ে রোডে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযানে দেখা গেল এই ব্যতিক্রম ঘটনা। বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে সদর দক্ষিণ থানাধীন হোটেল নূরজাহানের সামনে থেকে 2 কেজি গাঁজাসহ 2 জন এবং বুরুচং থানাধীন কোরপাই জামে মসজিদের সামনে থেকে 8 কেজি গাঁজাসহ একজন নারীকে আটক করা হয়। বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুমিল্লার উপপরিচালক ইমরুল হাসান চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানে ও সহকারী পরিচালক কাজী দিদারুল আলমের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। কোথায় নিয়ে যাচ্ছিল? কোথায়? নারায়ণগঞ্জ। আমার নাম কি? নাম আমার ভারত। এটা নিয়ে কোথায় নিয়ে যাবে? দিছে কে? মানে ওটা কিনে নিছো নাকি তোমার? আটককৃতরা হল নারায়ণগঞ্জ জেলার রবিউল আওয়ালের ছেলে মোহাম্মদ ওমর ফারুক, শাহজাহান খানের ছেলে সাজ্জাদ হোসেন এবং বরগুনা জেলার মৃত আলী খানের মেয়ে হেলেনা বেগম। আটককৃতদের বিরুদ্ধে বুরুচুং থানা এবং সদর দক্ষিণ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। হাতের ভিতরে করে বাটিতে করে কেউ নিয়ে যায়, এটা তো জীবনে কখনো দেখিনি। খাবারের মধ্যে করে গাঁজা পাচার করে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ জেলা কুমিল্লা তারা যে এই কার্যক্রমটা পরিচালনা করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অত্যন্ত অভিনব কায়দায় টিফিন ক্যারিয়ারের ভিতরে তিনি উপরে মুরগির মাংস যেটা গরম এবং তার নিচে 3টা বাটিতে 3 কেজি গাঁজা তিনি সেখানে রাখিছেন, সংগ্রহ করেছেন এবং অপর একটা ব্যাগের ভিতরে তিনি 5 কেজি গাঁজা রেখেছেন। গোপন তথ্যের ভিত্তিতে তাকে আটক করতে সক্ষম হই, তাকে আমরা আইনের আওতায় নেব। অপর এক অভিযানে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যে নূরজাহান হোটেল আছে সেখানে আমরা মিয়ামি বাস তল্লাশি করি। তল্লাশিকালে ঢাকাগামী যে যাত্রী ছিল সেখানে ওমর ফারুক এবং সাজ্জাদ হোসেন নামেও 2 বন্ধু, তারা একটি ব্যাগে করে তাদের নিজ দখল থেকে আমরা 2 কেজি গাঁজা উদ্ধার করি। তারা সম্পর্কে বন্ধু, তারা এই গাঁজাগুলো নারায়ণগঞ্জ নিয়ে যাচ্ছিলেন। আর প্রথমে রয়্যাল কোস্ট থেকে যে আটককৃত মহিলা তিনি স্বীকার করেছেন যে তিনি গতকালকে বরিশাল থেকে এসেছেন। বরিশাল থেকে তিনি একটা বাড়িতে ছিলেন, সেই বাড়িটি তিনি চেনেন না, তবে তিনি আমাদেরকে দেখাতে পারেন না বাড়িটি, মানে তথ্য গোপন করতেছেন। সেখান থেকে বাড়িতে বসে তিনি এগুলো সংগ্রহ গাঁজাগুলো তার টিফিন ক্যারিয়ারে ঢুকিয়েছেন। সেখান থেকে তিনি এই গাঁজাগুলো বরিশালে নিয়ে যাবেন বলে আমাদের প্রথমে জানিয়েছেন। তো আমরা এই তদন্তকালে জানতে পারবো যে এর সাথে আর কে জড়িত আছে, কিংবা তাকে কে সহায়তা করতেছে, কিংবা পিছনে কে রয়েছেন বা এই গাঁজাগুলো তাকে কে সরবরাহ করেছে, এই বিষয়গুলো আমরা তদন্তকালে আমরা বের করতে পারবো। কুমিল্লাকে মাদকমুক্ত করার জন্য আমরা কাজ করে যাচ্ছি এবং মাননীয় প্রধানমন্ত্রী যে 0 টলারেন্স নীতি ঘোষণা করেছেন, অঙ্গীকারকে সামনে রেখে আমরা মাঠ পর্যায়ে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের অতিরিক্ত পরিচালক মহোদয় আছেন, তার নেতৃত্বে তার নির্দেশনে আমরা কাজ করে যাচ্ছি। আশা রাখি এভাবে আমরা যদি কাজ করে যাই আসলে কুমিল্লাকে মাদকের যে প্রভাব রয়েছে সেটা আমরা কমিয়ে আনতে পারবো। আমাদের অভিযান অব্যাহত থাকবে। আগামীতেও আমাদের এই মাদকের বিরুদ্ধে 0 টলারেন্স নীতি নিয়ে আমরা কাজ করবো মাঠ পর্যায়ে।